এরে সোনার ভাই, আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলার কালাম যে অবমাননা করবে, আল্লাহ তাআলা তাদের শাস্তি দুনিয়ার মধ্যে দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আবুল সরকার কিছুদিন আগে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, কিছুদিন আগে আল্লাহর কালাম নিয়ে কথা বলেছিল। আমার বাজার, এই কথাগুলো আমার দিলে এসে লেগেছে। জানি না আপনাদের দিলের মধ্যে লেগেছে কিনা। একটু যদি ঈমান থাকে তাহলে আপনাদের দিলের মধ্যেও খারাপ লাগার কথা। বাজানো বড্ড খারাপ লাগে যখন এই মানুষটার জন্য, এই নাস্তিকের জন্য আবার কিছু আমার মুসলমান ভাইয়েরা যাদেরকে আমি জ্ঞানী মনে করতাম, আমার এলাকারও কিছু ভাইয়েরা তার পক্ষপাতিত্ব করে তাকে সাপোর্ট দিয়ে তাকে আবার বের করে আনতে চায়। যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিপক্ষে এত বড় নাস্তিক মার্কা কথাবার্তা বলল, যে ব্যক্তি আল্লাহর বিপক্ষে এত বড় কথা বললো, এত বড় আসপর্দা, এত বড় সাহস তার, আবার তাকে সাপোর্ট নিয়ে তাকে বের করার জন্য আপনাদের এত পাই, তারা কেমনে আসে আমি বুঝি না। বাজানো এই কুরআনুল কারীম যার সাথে মিশেছে, এই কুরআনুল কারীমের সাথে যার সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলা তার এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিয়েছেন এবং আখিরাতেও বৃদ্ধি করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাজার, দেখেন না, মস্তিষ্ক দিয়ে একটু চিন্তা করেন। এই যে কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমকে যারা ভালোবাসে, দেখেন না, সাধারণ একটা কাঠের টুকরা, রাস্তার মধ্যে যদি কোনো কাঠের টুকরা পড়ে থাকে, এই কাঠের টুকরা যদি আমাদের পায়ে লেগে যায় কোনো কিছু মনে হয় না। কিন্তু এমন একটা কাঠের টুকরা যাকে আমরা রিহাল বলে থাকি, কোরআন শরীফের সাথে লাগে। এই কোরআন শরীফের সাথে লাগার কারণে এই রিহালটা যখন আমাদের হাত থেকে ছুটে নিচে পড়ে যায় অথবা পায়ের সাথে টাচ লেগে যায়, সঙ্গে সঙ্গে ওই কাঠের টুকরাটা আমরা মুখে লাগাই, বুকে লাগাই, কপালে লাগাই, চুম্বন করি। কথা বলেন ঠিক কিনা? রে দরদের ভাই, শুধু তাই নয়, এই যে কুরআনুল কারীমের সাথে সাধারণ 20 টাকা, 30 টাকা, হাইস্ট 50 টাকা হবে একটা কাপড়। আমরা যখন 2010 সালের দিকে কুরআনুল কারীম হাতে নেই বাজানো, তখন 20 টাকা দিয়ে এটা আমি বানাইছিলাম এই কাপড়। এই যে 20 টাকা দাম, 30 টাকা দাম, এটার নাম হইল গিলাফ। কুরআনুল কারীমের উপরে আমরা লাগাই। এই গিলাফটাও কুরআনুল কারীমের সাথে থাকার কারণে, সম্পর্ক স্থাপনের কারণে আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা এই কাপড়টারও দাম, এই কাপড়টারও মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাজার, এই যে সাধারণ কাপড় যখন কোনো রাস্তাঘাটে আপনি পরা দেখবেন, বা এটা নিচে পড়ে গেছে, আপনার পায়ের সাথে লেগে গেছে, যার মধ্যে কোরআনের ভালোবাসা আছে, যে কোরআনের কদর বোঝে, সম্মান বোঝে, মর্যাদা বোঝে, ওই ব্যক্তি দেখবেন এই যে এই গিলাফটাকে সঙ্গে সঙ্গে উপরে উঠায় ফেলবে এবং উপরে উঠানোর পর বুকে লাগাবে, মুখে লাগাবে এবং এটাকে মুখে লাগানোর পরে চুম্বন করবে, আবার আপনার কপালেও লাগাবে। কথা বলেন ঠিক কিনা? আবার একটু ময়লা লেগে গেলে এটাকে ঝাড়বে। কিসের জন্য বাজার? কোরআনের খাতিরে। এই যে আলেম ওলামাদেরকে আপনি দাওয়াত দেন, আপনারা দাওয়াত দেন, এত ভালোবাসেন, এত শ্রদ্ধা করেন, এত মায়া মহাব্বত, কিসের কারণে? আমি এমন একটা মানুষ যার বেতন হইল মাত্র 10,000 বা 12,000। এই 10,000 বা 12,000 বেতনের অন্য কোনো মানুষদেরকে আপনারা এত সম্মান করেন না যতটা সম্মান আমাদেরকে করেন। কেন করেন? কারণ আমাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। কথা কয় না? আমাদের সিনার মধ্যে কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মানিত করেছেন দুনিয়ার মধ্যে, এবং আশা করি যে কিয়ামতের দিন আমাদেরকে সম্মানিত হিসেবেই পেশ করবেন আল্লাহ তাআলা। তো এই যে আমাদের মানিকগঞ্জের আবুল সরকার, গানের মহারাজ যাকে বলা হয়, এই ব্যক্তি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। বড় খারাপ লাগে, এগুলা বড় খারাপ লাগে। আমাদের সবাইকে, প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করা উচিত।